নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি মকর রাশির বাস্তু সম্পর্কে। তাদের কোন দিক থেকে বাস্তু সমস্যা নিয়ে আসে এবং তার প্রতিকার কী হবে সেই নিয়ে আজকের এপিসোড। আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বাস্তুশাস্ত্র এবং রাশির সঙ্গে বাস্তুর সম্পর্ক। এই বিষয়ে এর আগে কখনোই আলোচনা করা হয়নি এবং আমার মনে হয় খুব কমই বাস্তু আলোচনা ও রাশিচক্র আপনারা একসাথে শুনেছেন বা দেখতে পেয়েছেন। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কেন বাস্তু এবং জ্যোতিষকে একসাথে দেখা হচ্ছে? কারণ এই দুটি আলোচনা আপনার উপরে ইম্প্যাক্ট দিয়ে থাকে। আমরা সবসময় নির্ভর করি স্থান, কাল, পাত্রের উপরে, অর্থাৎ বর্তমানে আমরা যে স্থানটিতে বসবাস করছি সেটাই আমাদের বাস্তু অথবা ভিটা। এটাই আমাদের মনে রাখতে হবে। আর এই বাস্তুই হলো আমাদের জীবনের ভীষণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী এবং তার বাস্তু দুটোই একসাথে প্রভাব বিস্তার করে। আজকের আলোচ্য বিষয় মকর রাশি, কালপুরুষের 10তম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত পিতৃতত্ত্বের চর প্রকৃতির এই রাশির মানুষরা প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু একটু ছটপটে। ধৈর্য থাকলেও ধৈর্যের মধ্যে অধৈর্য হওয়ার প্রবণতা এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পরিকল্পনা মাফিক কাজ করতে করতে একদম শেষে গিয়ে মকর কিন্তু কেমন যেন মনটা হারিয়ে ফেলেন। এটা মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই। মকরের ক্ষেত্রে 4th হাউস ইন্ডিকেট করে স্টেবিলিটিকে। যখন আমরা মাতৃগর্ভে অবস্থান করি এবং সেই জায়গাটা কিন্তু শিশুর জন্য স্টেবল, সেই জায়গায় শিশু তার স্থিরতা খুঁজে পায়। একটা বড় হলো, তারপর তার নিরাপদ স্থান হলো মায়ের কোল, তারপরে বাড়ি, তারপরে পারিপার্শ্বিক ক্ষেত্র। এই প্রত্যেকটি বিষয় ইনক্লুডিং পরিবেশ এবং অল ইউনিভার্স ইন্ডিকেট করে 4th হাউস। আমার ক্ষেত্র, আমার বিচরণ ক্ষেত্র, আমার অবস্থান, এটাই হলো আমার 4th হাউস। আমি যদি এসিতে বসে থাকি তাহলে কাজে মন বসবে, টাকা পয়সা আসবে। আর আমি যদি অত্যন্ত গরমের মধ্যে থাকি তখন ক্রমাগত ইরিটেট হতে থাকবো, শরীরটা ড্রাই হতে থাকবে, শরীর খারাপ লাগবে, কাজে মন বসবে না, টাকা পয়সা আমদানি খারাপ হবে, বাড়ির মানুষদের সঙ্গে বিহেভিয়ার খারাপ হতে দেখতে পাওয়া যাবে, একটা ইরিটেশন কাজ করবে। সুতরাং অবস্থান ক্ষেত্র, বাসভবন, থাকার জায়গা, এর প্রভাব আমাদের উপর রয়েছে এবং আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহরা তারা কিন্তু বাস্তুর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। প্রত্যেকটি দিক এক একটি গ্রহকে নির্দেশ করে। দক্ষিণের অধিপতি তিনি হলেন মঙ্গল। কারোর জন্মকুণ্ডলিতে যদি দক্ষিণ দিক ক্রমাগত জলপ্রভাবিত হতে থাকে তাহলে তার ঊর্জা, তার যে এনার্জি অফ লাইফ, তার যে জীবনের শক্তি, প্রাণশক্তি, সেটা কমতে দেখতে পাওয়া যাবে। তার অ্যাক্টিভিটি, তার এনার্জি মুভমেন্ট সেটা ধীর হতে শুরু করবে। ধীরে ধীরে মানুষটা কিন্তু ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করবেন এবং তার কাজ কর্মের প্রতি তার আগ্রহ, তার উপার্জন, তার আলটিমেট গ্রোথ সেটা কিন্তু ডিস্টার্ব হতে শুরু করবে। মকরের মানুষদের যে দিকটি থেকে সবচেয়ে বেশি সমস্যা দেখতে পাওয়া যায় সেটি হলো দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ পূর্ব দিক। এর মধ্যে দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টারবেন্সের জন্য মকর তার কনসিস্টেন্সি বারবার হারিয়ে ফেলেন এবং নিজের কতটা এবিলিটি সেটা কিন্তু তিনি উপলব্ধি করতে পারেন। কোনো একজন মানুষের ভীষণ ভালো পড়াশোনা, কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল তার যে এডুকেশন সেই অনুযায়ী তিনি চাকরি পেলেন না। এমন একটা চাকরি পেলেন যেটা তার জন্য স্যাটিসফ্যাকশন নয়, কিংবা তার কোয়ালিফিকেশন তার তুলনায় সেটা খুবই লো লেভেলের চাকরি। এই যে নিজেকে উপলব্ধি করতে না পারা, এর জন্য মকর কিন্তু সার্টেন এজের পরেই ডিস্টার্ব হতে শুরু করেন। কখনো ফ্রাস্ট্রেশন, কখনো ডিপ্রেশন, কখনো অ্যাংজাইটি, কখনো হতাশা, এগুলো মকরের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। মকর কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেন, মানসিক দিক থেকে অস্থির হতে শুরু করেন। দক্ষিণ পূর্ব দিক যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে মকরের চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত কিছুটা বিঘ্নিত হতে দেখতে পাওয়া যায়। ভুল ডিসিশন নিয়ে ফেলেন মকর এবং এই ভুল ডিসিশনের কারণে তাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। চিন্তাভাবনা ভুল হওয়ার কারণে মকর কিন্তু
ধীরে ধীরে নিজের বাস্তু সমস্যা আরও বাড়িয়ে তোলে। দক্ষিণ পূর্ব দিক যদি ডিস্টার্ব হয়, সেই ক্ষেত্রে মকর নিজের ইচ্ছায় অন্যান্য দিকগুলোকে ডিস্টার্ব করতে শুরু করেন। মানসিক স্থিরতা, ঊর্জা, পজিটিভিটি এই বিষয়গুলো ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং বিভিন্নভাবে অস্থিরতার মধ্যে পড়তে হয় যদি দক্ষিণ পূর্ব দিকটি ডিস্টার্ব থাকে। এবার হলো কয়েকটি বিশেষ সমস্যা যেগুলিতে মকর বারবার সমস্যায় পড়েন। প্রথমেই হলো শারীরিক অসুস্থতা। আজকে সর্দি, কালকে অ্যালার্জি, পরশুদিন পেটের সমস্যা, তারপরের দিন ইনডাইজেশন, তারপরের দিন স্কিনের সমস্যা, একের পর এক সমস্যা তার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কারণটা টোটালি লুকিয়ে রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ পশ্চিম দিকে কোনো ছিদ্র, কোনো ফাটল কিংবা কালার সিলেকশনের ক্ষেত্রে গণ্ডগোল ইত্যাদির কারণে কিন্তু শরীরটা খারাপ হচ্ছে। কোনো বড় ধরনের শরীর খারাপ নয়, কিন্তু প্রতিদিন কিছু না কিছু লেগেই রয়েছে। কোনো না কোনো কারণে মানুষটা অসুস্থ হয়ে রয়েছে। এই বিষয়টি কিন্তু ঘটতে পারে মকরের ক্ষেত্রে যদি দক্ষিণ পশ্চিম দিকে সমস্যা থাকে। এর সঙ্গে সঙ্গে টেনশন, ভালো লাগছে না, ইরিটেশন, মাথা গরম হওয়ার টেন্ডেন্সি কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় সমস্যাটি হলো মকর প্রচুর চেষ্টা করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আলটিমেটলি কাজকর্মগুলো সাকসেসফুল হচ্ছে না। জীবনে বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির সমস্যা, অস্থিরতা, অ্যাক্টিভিটিসের অভাব এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু না কিছু কারণে হওয়া কাজ হচ্ছে না, সমস্যা লুকিয়ে রয়েছে বায়ু করে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে। আর এই কোণটি ডিস্টার্ব হলে পরে সাকসেস বিলম্বিত হয়। কোনো একটা কাজকর্ম এগিয়ে গিয়েও হচ্ছে না, উত্তর পশ্চিম দিকে সমস্যার কারণে মকরকে জড়িয়ে পড়তে হয় আইনি জটিলতায়, এবং আইনি জটিলতায় এতটাই বাড়তে থাকে, অর্থাৎ কেস, আরও কেস, আপনিও কিছু কেস করলেন, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সংযোগ এটা তৈরি হতে দেখতে পাওয়া যায় ঠিক এই উত্তর পশ্চিম দিকের গণ্ডগোল হওয়ার জন্য। মকরের বিভিন্ন ধরনের মুভমেন্ট সেটা বাধাপ্রাপ্ত হয়। বিদেশ যাত্রা করতে চাইছেন, বাধা আসছে, বেড়াতে যেতে চাইছেন, কিছু না কিছু সমস্যা আসছে, তৈরি হচ্ছে অস্থিরতা, জীবনে সৃষ্টি হচ্ছে বেশ কিছু জটিলতা। এই বিষয়গুলি কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই এবং এরই কারণে অতিরিক্ত ব্যয় হওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যায়। প্রচুর খরচ সৃষ্টি হয় মকর রাশির মানুষদের ক্ষেত্রে। পরবর্তী সমস্যাটি হলো মকর কিছুটা ডাউন রয়েছেন, সবসময় যেন উৎসাহের অভাব, কোনো কিছুতেই মুখে হাসি আসছে না। এই সমস্যা যদি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে পূর্ব দিকটা ডিস্টার্ব রয়েছে। মকরের জাতক বা জাতিকার তার লগ্ন দুর্বল এবং তার পূর্ব দিকের ক্ষেত্রটি সেটা কিন্তু কোনো না কোনো কারণে পীড়িত হয়ে রয়েছে। এর কারণে জীবনে বেঁচে থাকার জন্য যে এনার্জি দরকার, যে ঊর্জা দরকার, সেই ঊর্জাই রয়েছে ঘাটতি। মকর রয়েছেন সমস্যার মধ্যে, কিছুতেই মকর নিজের জায়গাটা কভার করতে পারছেন না। সবসময় কেমন একটা অস্থিরতার ভাব, সবসময় কেমন একটা দুঃখবিলাসী ভাব মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর কারণে মকর বেশ খানিকটা পীড়িত, বেশ খানিকটা অস্থির হয়ে রয়েছেন। কখনো কখনো এই অবস্থায় মকরকে আমরা অলসও বলতে পারি। একটা কাজ করতে যাব কিন্তু কিছুতেই সেই এনার্জি খুঁজে পাচ্ছি না যে আমরা এই কাজটা করতে যাব। এই সমস্যার মকরের ক্ষেত্রে হতে পারে এবং ভীষণভাবে হতে পারে। এবার প্রশ্ন হলো এই সমস্যাগুলি থেকে বাঁচার জন্য কী করা যেতে পারে। প্রথমে খেয়াল রাখতে হবে মকরের বাড়িতে যদি কোনো রকম কনস্ট্রাকশনের ডিফেক্ট থাকে সেটা কিন্তু বাস্তু সৃষ্টি করবে প্রবলভাবে। তাই সব সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়িতে কোনো রকম ফাটল, কোনো রকম চির, কোনো রকম গর্ত থাকলে তাকে রিকভার করবার চেষ্টা সেটা 100% এফোর্ট দিয়ে করতে হবে। তার সঙ্গে বাড়ির কালার এটাও কিন্তু মকরকে ভীষণভাবে প্রভাবিত করে। মকর রাশির বাড়িতে কোনো রং যদি ধূসর, গাঢ়, বেগুনি, কালচে, ঘন নীল এরকম হয় তারা কিন্তু সাফল্য থেকে আস্তে আস্তে দূরে সরে যান। শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, মানসিক স্থিতিশীলতা সেটা কমতে থাকে, বাড়তে থাকে দুর্বলতা। তাই বাড়ির রং অ্যাকর্ডিং টু জন্মকুণ্ডলী, অ্যাকর্ডিং টু বাস্তু ডিরেকশন অনুযায়ী সঠিকভাবে করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যা আসবে। এই বিষয়ে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তৃতীয় বিষয়টি হলো বাড়ির কোনো দিক থেকে যদি দুর্বল থাকে, কোনো দিকে হয়তো সিকিউরিটির অভাব রয়েছে, কোনো দিকে একটা
বেলকনি রয়েছে, যে বেলকনিটা ওপেন, যে বেলকনিটা থেকে মানুষজন ভিতরে ঢুকে আসতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু বাস্তু সমস্যা বেশি হবে, সমস্যা থাকবে। এর ফলে শরীর স্বাস্থ্য দুর্বল হবে, সাকসেস রেট এটাও কমবে। ক্রমাগত বাড়ির মানুষদের মধ্যে ইরিটেশন, মকরকে সবাই শত্রু মনে করতে শুরু করবে এবং মকরের কারণে মানুষের সমস্যা হচ্ছে, এই ফিলিংসটা তাদের মধ্যে তৈরি হতে পারে। পরবর্তী বিষয়টি হলো, মকর রাশির মানুষরা বাড়িতে কিছু কাস্টল বৃক্ষ যদি সম্ভব হয় তাহলে রাখার ব্যবস্থা করুন। বাড়ির পশ্চিম দিক, বাড়ির পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, এই সমস্ত দিকে যদি একটু ভারী গাছপালা আপনাকে স্টেবল এনে দেবে এবং স্থিতিশীলতা বাড়িয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করবে। বাধা বিপত্তি, অশান্তি, অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে এবং একটা স্টেবল প্ল্যাটফর্মে আপনাকে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করবে। একটি শিবলিঙ্গ, একটি ন্যাচারাল শিবলিঙ্গ একটা এটা রাখা যেতে পারে এবং নর্মদেশ্বর শিবলিঙ্গ, বানেশ্বর শিবলিঙ্গ রাখা যেতে পারে। সেগুলির জন্য আপনার স্টেবিলিটি, হেলথ, আপনার ঊর্জা এগুলিকে বাড়িয়ে তুলতে এবং সবচেয়ে বড় কথা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। তৃতীয় একটি ছোট্ট রেমেডি, বাড়ির প্রত্যেকটি উন্মুক্ত স্থান, সেটা জানলা দরজা হতে পারে, প্রত্যেকটি ডান দিকের কোণা, ভেতরের দিক থেকে দেখছেন যে দিকটা ডান দিক পড়ছে সেই কোণায় একটি নিমকাঠির টুকরো রেখে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করুন। সাকসেস রেট বাড়বেই, টাকা পয়সা আসবেই। বাড়িতে যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন, গাছপালা লাগাবার চেষ্টা করুন, তাতে কিন্তু সহজেই ভালো থাকতে পারবেন। তবে যে রেমেডি করুন না কেন তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, আপনার যদি লগ্ন দুর্বল থাকে সেই ক্ষেত্রে রেমেডি, প্রতিকার, প্রতিবিধান ইত্যাদির কাজ কিন্তু অনেকটাই ডিলেট হয়ে যাবে, লো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, চতুর্থ ভাব যদি পীড়িত থাকে সেই ক্ষেত্রে বাস্তুতে আপনি ভালো থাকতে পারবেন না। বাস্তু ভালো করবার সাথে সাথে নিজের চতুর্থ ভাবের প্রতিকার সেটাও করতে হবে। হতেই পারে আপনার মকর লগ্ন, চতুর্থে রাহু অবস্থান করে রয়েছে, সেই ক্ষেত্রে বাড়ির অগ্নিকোণ ডিস্টার্ব হবেই। সবার আগে বাড়ির অগ্নিকোণের রেমেডি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবটা জন্মকুণ্ডলিতে যে পীড়িত হয়েছে তারও প্রতিকার করতে হবে। যদি সঠিক রেমেডি পেতে চান তাহলে বাস্তুর যেমন প্রতিকার করতে হবে তেমনই তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে প্রতিকার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি রেকটিফিকেশন হওয়া পসিবল হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী আলোচনায় আবারও ফিরে আসছি। ততক্ষণে সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।